আমি এখন আছি প্রেস ক্লাবের সামনে। আপনাদেরকে প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে আপনারা দেখছেন যে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। কারণ আপনারা জানেন যে গতকালকেও এই প্রেস ক্লাবের সামনেই বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা এবং নেতাকর্মীরা এসে এখানে বিভিন্ন তাদের মত প্রকাশ করেছিলেন। কিন্তু আপনারা জানেন যে দীর্ঘদিন আন্দোলন কোটা আন্দোলন চলমান অবস্থায় ছিল, কিন্তু আপনারা জানেন যে সেই কোটা আন্দোলনের যে চলমান অবস্থা সেটি সরকার মেনে নিয়ে হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে। কোটা সংস্কারের দাবি, তাদের যে শিক্ষার্থীদের যে দাবি ছিল সেই দাবিটি মেনে নেওয়া হয়েছে। কিন্তু সেই দাবি মেনে নেওয়ার পরও কিছু চক্র আসলে এখনও পর্যন্ত সারা ঢাকা শহর এবং সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে তারা বিক্ষুব্ধ আন্দোলন তারা এখনও চালিয়ে যাচ্ছে এবং এখনও তারা সহিংসতা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা ভাঙচুর চালিয়ে যাচ্ছে। কিন্তু সেই স্বার্থে যেহেতু ঢাকার যে আমাদের জাতীয় যে প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের নিরাপত্তার স্বার্থে প্রেস ক্লাবের সামনে মূলত পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যেন এই প্রেস ক্লাবের সামনে যেন কোনো সহিংসতা না হতে পারে। এবং এখানে আপনারা দেখছেন যে মূলত পুলিশের জল কামান এবং সাজোরো গাড়ি তারা এখানে অবস্থান রেখেছেন এবং বিভিন্ন ধরনের জল কামান। কারণ হলো যে এখানে আপনারা জানেন যে সকালে বিভিন্ন ধরনের বিক্ষুব্ধকারীরা এখানে অবস্থান করতে চেয়েছিলেন। তারা চেয়েছিলেন যে এখানে একটি সহিংসতা অবস্থান তৈরি করার জন্য, কিন্তু মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতার কারণে মূলত তারা এখানে বিশৃঙ্খলা তারা সৃষ্টি করতে পারেনি। সেটি আমাদেরকে জানিয়েছেন উদ্ধত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধত কর্মকর্তা আমাদেরকে সেটি নিশ্চিত করেছেন। আমরা আজকে মূলত সারা ঢাকা শহরের বিভিন্ন স্থানে আমরা ঘুরে দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছেন, যেমন নর্দার্ন ইউনিভার্সিটির সামনে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষার্থীরা তারা রাস্তায় নামার জন্য তারা পরিকল্পনা করেছিলেন এবং তারা কিছু সংখ্যক শিক্ষার্থী কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমেছিলেন। সেখান থেকে আমরা সরজমিনে আমরা দেখেছি এবং সেখানে কিছু সংখ্যক শিক্ষার্থী আটক হয়েছে পুলিশের হাতে, কারণ তারা সেখানে একটি নাশকতা করার পরিকল্পনা তারা করেছিলেন। আমরা আরও দেখেছি যে বিভিন্ন স্থানে ঢাকা শহরে যে বিশ্ববিদ্যালয়ের সামনে বিভিন্ন, যেমন মিরপুরে, সায়েন্স ল্যাবে, বিভিন্ন জায়গায় তারা আন্দোলন চালিয়ে গেছে। প্রেস ক্লাবের সামনে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত প্রত্যেকটা রাস্তায় তারা টহল দিচ্ছেন। মূলত তারা জানতে পেরেছেন একটি সূত্রে যে আন্দোলনকারীরা মূলত তারা গলিতে অলিগলিতে বিভিন্ন স্থানে তারা বিক্ষুব্ধ চালিয়ে যাচ্ছেন, সেই জন্য তারা মূলত বিভিন্ন গলিতে তারা টহল দিচ্ছেন।